দেখো এদিকে গ নাম্বার তো হয়ে গেছে তাই না। এবার ঘ নাম্বার কি বলতেছে যে ভরবেগে এবং গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে এখানে ভরবেগ আর গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা তার জন্য কি করতে হবে, আগে আগে মানগুলো বসাবো। দেখো এখানে M1 এর মান দেওয়া আছে 950 কেজি পাইলাম, M2 এর মান দেওয়া আছে 700 কেজি, E1 এর মান। শোনো এই ধরনের অঙ্কে যখন দুইটা বস্তু থাকবে এবং দুইটা বস্তুর বেগের মান থাকবে তখনই মাথায় রাখবা ওগুলো ইউ এর মান দেওয়া আছে। বলতেছে দুইটা গাড়ি এক অপরের সঙ্গে ধাক্কা খাইলো, দুইটা গাড়ি এত বেগে চলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, দুইটা বস্তুর কথা বলছে, মানে একটা হচ্ছে U1 এর মান দেওয়া আছে আর একটা U2 এর মান দেওয়া আছে। কথা কি বুঝতে পারছেন? তো প্রথমে যেটা বেগের মান দেওয়া আছে এটা U1, পরে যেটা দেওয়া আছে এটা U2। এখানে U1 এর মানটা দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। তো বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, কিলোমিটার পার আওয়ারকে তোমাকে কি করতে হবে, ms ইনভার্স একক করতে হবে। কিলোমিটার পার আওয়ারকে ms ইনভার্স একক করার জন্য কে ওঠানোর জন্য 1000 দ্বারা গুণ, আর আওয়ারকে সেকেন্ড করার জন্য 3600 দ্বারা ভাগ করে এটা আসলো। অথবা তুমি কি করতে পারো শর্টকাটে, কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ড করার জন্য ওই সংখ্যাটার সঙ্গে 0.278 গুণ করলে ডাইরেক্ট চলে আসবে উত্তর। ঠিক আছে স্যার? একইভাবে আমরা এটা করে নিলাম, আর যেহেতু এটা বিপরীত পাশ থেকে আসতেছে এই জন্য এখানে কি দেওয়া লাগবে, মাইনাস। আর এই যে ভি সমান 0.334 এটা হচ্ছে মৃত বেগের মান, এটা আমরা হচ্ছে গ নং হতে পাই। কোথা থেকে পাই? গ নং হতে। গ নম্বর প্রশ্ন থেকে আমরা এই ভি এর মানটা বের করে নিচ্ছি। এখন আমাদের এখানে বলতেছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তো ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে কিনা ওইটার জন্য কি করতে হবে আমাদের, তো এখানে আমরা লিখবো, আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সূত্রটা হচ্ছে ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ। তো আমরা এখানে দিব ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ। ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ হলো M1 U1 প্লাস হচ্ছে M2 U2। আমরা এখন কি করব, M1 এর মানটা, M1 এর মান হচ্ছে 950 গুণ U1 এর মান হচ্ছে 1388 প্লাস M2 এর মান হচ্ছে 700 গুণ মাইনাস হচ্ছে এটা এর মানটা হচ্ছে 18.05। ঠিক আছে স্যার? তাহলে আমরা এই দুটো একটু বড় করে লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে দূরে লিখতেছি। M1 এর মান হচ্ছে 950 গুণ U1 এর মান হচ্ছে 13.88 প্লাস M2 এর মান হচ্ছে 700 গুণ U2 এর মান হচ্ছে মাইনাস 18.05। এখন আমরা এই দুটাকে গুণ করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করলে কত আসতেছে, 13,186 প্লাস মাইনাসে মাইনাস, এই দুটো গুণ করলে কত আসতেছে 12,635.5, তাই না? না শুধু 35 আসতেছে? আচ্ছা দাঁড়াও আমি ক্যালকুলেশন করে দেখতেছি। ওই দুটো আসতেছে। এখন আমরা কি করবো, এই দুটো কি করবো, মাইনাস করে দেবো। এই দুটো মাইনাস করলে দেখো তো আমাদের কত আসতেছে, কত, 551। আর ভরবেগের একক হচ্ছে কেজি ms ইনভার্স 1। তাহলে আমাদের ধাক্কা খাওয়ার পূর্বে আমাদের আসলো এটা। এরপরে আমরা কি বের করবো, ধাক্কা খাওয়ার পরে, ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগ। ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগের সূত্র আছে এরকম, M1 V1 প্লাস হচ্ছে M2 V2, অথবা একটা লেখা যায় V ব্র্যাকেট ক্লোজ M1 প্লাস M2। এখন V1 V2 এর মান তো আমাদের এখানে নাই, কিন্তু V এর মান আছে শুধুমাত্র, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, হ্যাঁ তাহলে আমরা এখানে দিব V ব্র্যাকেট ক্লোজ M1 প্লাস M2। ঠিক আছে? তো এখন আমাদের এখানে V এর মান কত দেওয়া আছে, 0.334, মাঝে কোনো চিহ্ন নাই মানে কি আছে, গুণ M1 এর মান কত দেওয়া আছে 950 প্লাস M2 এর মান কত দেওয়া আছে 700। ঠিক আছে স্যার? এখন আমরা এই দুটো যোগ করে এটার সঙ্গে গুণ করে দিব। গুণ করেন তো কত আসতেছে, 50 গুণ হচ্ছে 0.334 দিয়ে আসছে 551। তাহলে আমাদের এখানে আসছে 551 কেজি ms ইনভার্স 1। তাহলে অতএব
আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা হলো এরকম যে ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ কি হবে সমান হবে। যেহেতু ধাক্কা খাওয়ার পূর্বের মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগটা সমান হয়েছে, তাই বলা যায় এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক আছে স্যার। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তো গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা এটা বের করতে গেলে আবার গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র আছে। গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা হইলো ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ। ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ না, এটা তো গতিশক্তি সমান না, পূর্বে মোট গতিশক্তি। গতিশক্তি সূত্রটা হইলো T1 সমান সমান, নিচে লিখি T1 সমান সমান হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে আমরা এখানে হাফ হাফ রাখবো, ইনটু m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 950 গুণ u1 এর মান হচ্ছে কত, u1 এর মান হচ্ছে 13.88 এর উপরে স্কয়ার, হাফ হাফ থাকলো, ইনটু m2 এর মান হচ্ছে কত 700, u2 এর মান হচ্ছে মাইনাস 18.05 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখন এটা উপরে স্কয়ার করে গুণ করব, কত আসছে। তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ 13.88 এর উপরে দিতে হবে স্কয়ার, দিয়ে যত আসবে ওটার সঙ্গে গুণ হচ্ছে 950, আবার গুণ হচ্ছে হাফ, দিয়ে আমাদের এখানে আসতেছে 91,510.84 এটা আসছে। ঠিক আছে স্যার, যোগ চিহ্ন যোগ। এখন এইটার কাজ করবো, এখন এইখানে এটা কাজ করে দেখে কত আসতেছে, এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ মাইনাস 18.05 এর উপরে স্কয়ার, যেটা আসছে এর সঙ্গে গুণ দিব 700, গুণ দিব হচ্ছে 0.5, দিয়ে আমাদের এখানে আসতেছে 11430.875। এরপর আমরা দুইটাই যোগ করে দিব, এটা যোগ করলে কত আসতেছে, যোগ 91,510.84 দিলে আমাদের আসতেছে 20, 55, 41.71 জুল। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের T1। আবার এখন আমরা দিব ধাক্কা খাওয়ার পরে, তখন এটা সূত্রটা হচ্ছে T2 সমান সমান হচ্ছে হাফ ভি স্কয়ার ব্র্যাকেট ক্লোজ m1 প্লাস m2 এর উপরে স্কয়ার, হাফ হাফ থাকলো, ভি এর মান হচ্ছে আমাদের কত 0.334 এর উপরে স্কয়ার, গুণ m1 এর মান হচ্ছে আমাদের 950 আর এখানে হচ্ছে 700। ঠিক আছে স্যার, তো হাফ এখানে হাফ থাকলো, এটার উপর স্কয়ার করলে কত আসে, ব্র্যাকেট ক্লোজ 0.334 এর উপরে স্কয়ার দিব, দিয়ে গুণ হচ্ছে 1650। হ্যাঁ, এটার উপরে স্কয়ার করে একবারই করে দিচ্ছে। হ্যাঁ, স্কয়ার করে এটার সঙ্গে গুণ করব, গুণ করে আবার সামনের দিকে আছে হাফ, দিয়ে আমাদের আসতেছে 92.03 জুল। ঠিক আছে স্যার, অতএব এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চললেও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি কিন্তু মেনে চলতেছে না। অতএব তাই বলা যায় এখানে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না। ঠিক আছে স্যার, কোনো বুঝতে সমস্যা আছে? তো গতিশক্তি বললে সূত্র এইভাবে হবে, আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এটা। ঠিক আছে, ক্লিয়ার তো?